সুপ্রভাত। আজ ভাইজাকের আমাদের প্রথম সকাল। রুম থেকেই আমরা সূর্যোদয় দেখলাম। রুম থেকেই কত সুন্দর সমুদ্র আমরা দেখতে পাচ্ছি। এইখানে বসে বসেই সারা দিন কেটে যাবে। আমরা সবাই মিলে একটু বিচের ধারেই যাচ্ছি। সকালে চা খাওয়া হয়নি, যদিও হোটেলের সঙ্গে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড, তখন গিয়ে একবার চা খেয়ে নেবো, ব্রেকফাস্টও করে নেবো। তো তার আগে আমরা একবার এই বিচ থেকে একটু ঘুরে আসি সামনে। আর দিনের বেলায় হোটেলটা একবার দেখিয়ে দিই। এই যে হোটেল ভিউ, উপরে অনুষ্ঠান বাড়ি। কালকে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল এইদিকে, আর এই সামনে হচ্ছে আমাদের বিচ। আজকে আমরা যাব এদিকে কৈলাসগিরি, ট্রিনিটি পার্ক, ঋষিকোন্ডা বিচ। সকালবেলায় এগুলো যাব, তবে সেটা 11টার পরে ব্রেকফাস্ট করে। তো এখন একটু চা খাওয়ার জন্য বেরোলাম। আর আমাদের যেহেতু সামনেই বিচ, একবার একটু বিচের ভিউটাও একটু নিয়ে আসি। আমাদের রুম থেকে বিচটা ভালোই লাগছিল দেখতে। এই যে এইদিকে সমুদ্র, আর এইদিকে হচ্ছে আমাদের হোটেল। দেখি এখানে দেখো আছে নাকি চা। একটা কফি নিয়ে নিলাম। এখানে কফি নিল 20 টাকা। প্রচণ্ড রোদ, এই রোদের দিকে তাকানো যাচ্ছে না। সানগ্লাসটা পরে আসলে মনে হচ্ছে ভালো হতো। এই যে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। এই যে এই গাড়িগুলোতে করে বিচের বালিগুলোকে সমান করছে, লেবেল করছে। গোটাটাই আরকে বিচ। তো এই আরকে বিচের ওই দিক থেকে আসছে, এসে বিচগুলোকে সমান করে দিচ্ছে। পিদা প্যান্ট ভিজাস না। আমি বলে নামছিস কেন তাহলে? আমরা সমুদ্রে খুব মজা করছি। বঙ্গোপসাগর, ও বিশাল ঢেউ উঠছে এখানটা। কিন্তু এই জায়গাটা ঢেউটা দেখলা? এই এটা দেখো, ঢেউটা দেখো। ভেবেছিলাম এখানটায় নামবো না, মানে কি অল্প একটু নেমেছি, কিন্তু ঢেউ এসে পুরো প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে। প্যান্টের পকেটও ভিজে গেছে, মানিব্যাগ, মোবাইল ছিল, সব ওই জন্য আবার বের করে রাখতে হলো। তবে এই বিচে স্নান করা যাবে না। এই বিচে স্নান করতে গেলে খুব সাবধানে স্নান করতে হবে, কারণ কেউ স্নান করছে না। এখানে পাথর, পুরো পাথরযুক্ত বিচ। কেমন লাগলো তোমার? ভালো লেগেছে। আমার প্যান্ট ভিজে গেছে, পায়ে বালি ঢুকে গেছে, আর ঝিনুক কুড়াতে পারছি না, সেটাই। আজকে ভাইজাকে প্রথম সমুদ্র, প্রথম সমুদ্রের ছোঁয়া পেলে, তাই তো? বেশ, তাহলে এনজয় করো। কোকো গার্ডেনে এই নারকেল গাছ,
এই নারকেল গাছগুলোতে আবার লাইটও লাগানো আছে, রাত্রিবেলায় জ্বলবে। তো এখানে বসার জায়গাও করা আছে এরকম সমুদ্রের ধারে। আমাদের রুমের সঙ্গে এই জিম অ্যাক্সেস করার সুবিধা আছে। আমরা তো জিম করি না, সেই জন্য আর প্রয়োজনও পড়ে না। ব্রেকফাস্ট খেতে চলে এলাম। তো এখানে বুফে সিস্টেমে ব্রেকফাস্ট আছে। কি কি আছে একবার দেখিয়ে দিই আজকে। এদিকে তো সব আছে, স্যুপ, তরমুজ, পেঁপে, ছোলা, মুগ, বাদাম, এখানে ব্রেড, বাটার, ব্রেডের টোস্ট করে দেওয়া হবে। এখানে আছে ব্রাউন ব্রেড স্যান্ডউইচ, এটা আছে এগ বয়েল, এখানে আছে ইডলি। কী কী নিচ্ছিস তুই? এখানে মশলা আছে। এখানটায় কি আছে? এটা সাম্বার, এটা হচ্ছে সাম্বার। এটা কি একটা নাম হচ্ছে পুনুগুলু। এটার নাম হচ্ছে পুনুগুলু। এটা হচ্ছে সিমিয়া উপমা। ও সময় দিয়ে তৈরি, সময়ের উপমা। এটা হচ্ছে ভেজ ম্যাঞ্চুরিয়ান। এই যে ভেজ ম্যাঞ্চুরিয়ান, এটা পায়েস। সব রকম আইটেমই একটু একটু করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে চা কফি আছে, চা কফি তো খাবো। সে স্যালাড আছে, কর্নফ্লেক্স আছে, যা যা মোটামুটি। হ্যাঁ, তুমি কি নিয়েছো? স্যান্ডউইচ। ব্রেকফাস্ট করে আমরা চা নিয়ে নিলাম আর মাফিন। বেরোলাম। আমাদের এখান থেকে আমরা কৈলাসগিরি যাব। তো একটা উবের বুক করে নিয়েছি, সম্ভবত আসছে এটা দিয়ে। আমরা এখান থেকে কৈলাসগিরি যাব আজকে। 9785। তো হ্যাঁ, আমরা অটো করে নিয়েছি। অটোতে করে আমরা এবার কৈলাসগিরি যাব। সেখান থেকে ট্রিনিটি পার্ক, তারপরে কোথায় যাব? ঋষিকোন্ডা বিচ। অটোতে ভাড়া পড়লো 75 টাকা এখান থেকে কৈলাসগিরি, 3 জন। দূরে কৈলাসগিরির মাথা দেখা যাচ্ছে। আমরা প্রায় চলে এসেছি কৈলাসগিরি রোপওয়ে পয়েন্টের কাছাকাছি। এখান থেকে আমাদের রোপওয়ের টিকিট কাটতে হবে। আমরা এসে পৌঁছালাম কৈলাসগিরি রোপওয়ে পয়েন্টে। এখানটায় আমাদেরকে রোপওয়ের টিকিট কাটতে হবে। এই যে উপরে রোপওয়ে দেখা যাচ্ছে, রোপওয়ের টিকিট কাটতে হবে। তো এগোই। নর্মাল কৈলাসগিরির এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা করে। সেটা হেঁটে গেলেও লাগবে, রোপওয়ে গেলেও লাগবে। এটা হচ্ছে 200 টাকা, চিলড্রেন হচ্ছে 100 টাকা। রোপওয়ে 11টা থেকে খোলে। শুধু রোপওয়ে না, গোটা কৈলাসগিরি 11টার সময় খুলবে। হেঁটে উঠতে গেলেও 11টার আগে আসলে হবে না। 11 থেকে 12:40, 2 পর্যন্ত আবার লাঞ্চ ব্রেক, 1টা থেকে 2 থেকে আবার 6:30 পর্যন্ত। লাস্ট বন্ধ হবে 7 তারিখ, 7টার সময়। আর প্রত্যেক মাসে 19 তারিখ মেনটেনেন্সের জন্য
এটা বন্ধ থাকে। সাত বছর পর্যন্ত চিলড্রেন হাফ, তাই আমাদের 600 টাকায় এখন লাগলো। এই যে এই উপরে এইটাতে উঠতে হবে, ওই উপরে উঠে গিয়ে তারপর রোপওয়ে। অনেকটা উপরে উঠতে হচ্ছে, রোপওয়েটা নিচ থেকে করলে ভালো হতো। এই আপ ডাউনে না এই যে ভাইজাগ শহর, এই রোপওয়ে থেকে ভাইজাগ শহর দেখতে কত সুন্দর লাগছে। এদিকে সমুদ্র, এদিকে শহর। এই ভিউয়ের জন্যই রোপওয়ে করা। কি হলো, কেমন লাগছে এদিক থেকে শহর? হ্যাঁ, আর এইদিকে তো জঙ্গল। এই যে আমরা বসেছি 3 জন। হ্যালো, হাঁপিয়ে গেছে, উঠতে উঠতে হাঁপিয়ে গেছে সব। হ্যাঁ, ওই এগুলো রাস্তা, হেঁটে ওঠার রাস্তা। এটাতে বাস উঠে, বাস গাড়ি, কোথাও গাড়ি উঠছে। গাড়ি যায়, এইটা হেঁটে ওঠার রাস্তা। হ্যাঁ, রাস্তাও আছে, সিঁড়িও আছে। রাস্তাতে গাড়ি যাবে, সিঁড়ি দিয়ে হেঁটে উঠবে। হেঁটে কেউ ওঠে কেউ এখন? এত উপরে দেখলাম না, আমরাও বাসে উঠেছিলাম, আমরা হেঁটে উঠে। আমরা চলে আসলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম লাগছে এখানটা। ট্রেন আছে এসি আর নন এসি, টয় ট্রেন। তো আজকে টয় ট্রেনের ফ্যান খারাপ, এসিও খারাপ, তো ফ্যানও চলবে না, এসিও চলবে না। তো সেই জন্য আমরা ট্রেনে যাচ্ছি না এই গরমের মধ্যে, একটু হেঁটেই ঘুরে নিস। এই যে এখানে গ্লাস ওয়াক, স্কাই ওয়াক, গ্লাস ব্রিজ, যেটা এখনও পর্যন্ত ওপেন হয়নি। ওপেন হলে হয়তো ভালো লাগতো, কিন্তু ভেতরে ঢোকার কোনো অপশান নেই, দেখতে দেবে না। ভাইজাগ গ্লাস ব্রিজ এখনও পর্যন্ত এর ওপেন হয়নি। এই গাড়ি পার্কিংয়ের এখানটাতে, কিন্তু যাওয়ার উপায় নেই। আমরা এখন কৈলাসগিরির ওই দিকেই যাই, সুতরাং গ্লাস ব্রিজ আমাদের আর হলো না। এটা ওয়েদার রাডার স্টেশন, বিশাখাপত্তনম। এই টয় ট্রেন এখনো ছাড়েনি। এই ট্রেন ছাড়বে, চলে এদিকে। হ্যাঁ, বাসের মতো ট্রেন বড় করতে করতে যাচ্ছে। কোন দিকটায় গুঞ্জা? শিব পর্বতে ওই যে ওইটো, ওই যে। চলো, আমার পেছনে ট্রেন তো 4টা 5টা বেଳକୁ ଅଛି।
এখানে সেলফি পয়েন্ট আছে, ছবি তোলা যাবে। সাইকেলও আছে, জিপ লাইনের মতো সাইক্লিং। क्या उधरना पड़ेगा? इसको पकड़ो। हाँ, इसको नीचे उतरो, नीचे उतरो। हाँ, बैठ जाओ पूरा, बैठ। यहाँ पर। हाँ, चलो। অর্ধেকটা আসলাম, বেশ ভালো লাগছে। আবার এটাতে করে উপরে যেতে হবে। 350 টাকা নিল জিপ লাইন। 350 টাকা নিল। এইসব এক্সপিরিয়েন্স একবার করা ভালো। क्या धरना पड़ेगा? रुकना, बैठू। हाँ, बोले नीचे नीचे बैठिए। आइसक्रीम, চকলেট আইসক্রিম, কাঁঠালের আইসক্রিম। আমাদের কৈলাসগিরি দেখা কমপ্লিট। আমি একটু জিপ লাইনও করে নিলাম, ভালোই লাগলো, ভয়ও লাগছিল। আর আইসক্রিম খেয়ে নিয়েছি। তো এবার আমরা রোপওয়েতে করে নিচে যাব। আর তারপর টেনিটি পার্ক আছে, সেখানেও তো রোদ, যেদিনই যাই রোদ পড়বে। আজকে গেলেও রোদ লাগবে, যেদিনই যাই রোদ পড়বে। তারপরে ঋষিকন্ডা বিচে গিয়ে সেখানে সমুদ্র, হ্যাঁ রোদ তো থাকবে, সেখানে আমরা খাবার লাঞ্চটাও করে নেব। আর তারপরে স্নান টান সেরে নেব। এই হচ্ছে আপাতত আজকের ফার্স্ট হাফের প্ল্যান। সেকেন্ড হাফে আমরা রামকৃষ্ণ বিচেই থাকবো, আর কি বিচ। চলো আপাতত রোপওয়েতে করে নিচে যাই। আমরা আবার রোপওয়েতে করে ব্যাক করে যাচ্ছি। तो मोबाइल में देखिए, लाइव देखिए, नहीं करो। खोरा मिस हो जाएगा। হোটেলের সামনে রয়ে দিচ্ছি। প্লেন না, প্লেন বিচ হলেও চোরাবালি থাকে। আমাদের কৈলাসগিরি দেখা শেষ হলো। আমরা এবার ঋষিকন্ডা বিচের দিকে যাব। ঋষিকন্ডা বিচে যাব, সেখানে আমরা লাঞ্চ করে স্নান সেরে নেব। আর টেনিটি পার্ক যেটা এখানে আছে, সেটা আমরা অন্য আরেকদিন আসবো, পরশু দিন আসবো, তখন এটা আমরা দেখে নেব। তো আপাতত আমরা আজকে এখন ঋষিকন্ডা বিচ চলে যাচ্ছে। এখন প্রায় 1টা বাজতে চললো, 12:44। ওখানে গিয়ে আবার স্নান করতে হবে, ঋষিকন্ডা বিচে স্নান করব। আর লাঞ্চটাও ঋষিকন্ডা বিচের ওখানটাতেই কোনো একটা হোটেলে করে নেব। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অন্যদিন আরেকদিন টেনিটি পার্ক আসবো। আমি একটা উবের করে নিয়েছি।
এদিকে সমুদ্র। আমরা এলাম ঋষিকোন্ডা বিচ, ঋষিকোন্ডা বা ঋষিকোন্ডা, হ্যাঁ ঋষিও হতে পারে রুশিও হতে পারে, দুই রকম নাম বলছে, ঋষিকোন্ডা বা ঋষিকোন্ডা। তো আমরা এবার সেই বিচের দিকেই যাচ্ছি। এখান থেকে অটোতে করে নেমে এদিকে পার্কিং, এদিকে এসে আছে, এদিকে পার্কিং রাখার জায়গা আছে। আমরা স্নান পর্ব সেরে নিলাম। আমি আর আমার মেয়ে নেমেছিলাম, নীলাঞ্জনা নামেনি। তো বেশ ভালোই লাগলো, সমুদ্র আমার ভালোই লাগে। তো এখানে একটু ডাব খাবো, ডাবের এখানে জুতো রেখেছি, তো 3টে ডাব খেয়ে তারপরে যাব। আর ডাব খেয়ে নিলাম, এবার মালাই খাচ্ছে বসে বসে। আছে মালাই? এবার আমরা লাঞ্চ করে নেব। কোথায় লাঞ্চ পাওয়া যাবে দেখি, সামনেই আছে। ঋষিকোন্ডা বিচে স্নান করতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা জিনিস ব্যাপার যে এই বিচে এই ব্যাগপত্র, মোবাইল, মানি ব্যাগ এইসব রেখে স্নান করা খুব মুশকিল। কাউকে একজনকে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে চেঞ্জিং রুম আছে, কিন্তু কোনো ক্লক রুম নেই বা লকার রুম নেই যে এগুলো রেখে আমরা স্নান করতে যাব। তো এগুলো ধরে দাঁড়িয়ে থেকেই ও দাঁড়িয়ে থাকলো, আমি আর ত্রিধা স্নান করলাম। এখন খাবার দাবারের দিকে যাচ্ছি। এখানটায় একটা রিসর্ট আছে, সোরে ফ্রন্ট রিসর্ট। দেখি এখানে কি খাবার পাওয়া যায়। এখানে খেয়ে দিয়ে তারপরে আমরা হোটেলের দিকে আবার চলে যাব, হোটেলে চলে যাব। রেস্টুরেন্টে এখানে দুটো খাবার অর্ডার করে দিলাম, প্লেন রাইস, রেস্টুরেন্টে খেতে খেতে राइस सैलड बोला है मैंने। झाल আছে, স্পাইসি বললে যে কত ঝাল দিতে ঠিক নাই। ভাত আর চিকেন নিয়েছি, কড়াই চিকেন। খাওয়া দাওয়া এখানে করে নিলাম।
তো খাবার কোয়ালিটি ওই আর কি, ভাত সে ছোটো ছোটো চালের ভাত, আর চিকেন যেটা কড়াই চিকেন বলেছিলাম লেস স্পাইসি, তো লেস স্পাইসিতে স্পাইস ছিলই, নর্মাল বললে কতটা ঝাল হতো জানি না, তবে লেস স্পাইসিতে খুব একটা খারাপ স্পাইসি ছিল না। তো এখন উবের বুক করে নিয়েছি, আমরা আবার হোটেলের দিকে চলে যাব। এখন বাজে 2:54, আমরা হোটেলে যাব, দিয়ে 5টার দিকে আবার বেরোবো।